everyone, hope you all are doing great and welcome back to my last part of my Silait tour vlog. তো সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বের হয়ে গেলাম চা বাগানে যাওয়ার জন্য। সেই দিনের প্ল্যান ছিল আমাদের যে সকালে শাড়ি টাড়ি পরে আমরা চা বাগানে যাব ছবি তোলার জন্য। এরপর এখান থেকে ব্যাক করে আমরা হোটেলে গিয়ে ব্যাগটা প্যাক করে হোটেল চেক আউট করে ফেলবো। তো এই জায়গাটা হচ্ছে আমাদের হোটেল থেকে মোটামুটি কাছেই ছিল, এই জন্য বেশি একটা টাইম লাগেনি। তো এখানে পৌঁছে গেলাম চা বাগানে। আমি শাড়ি পরে এখানে চা বাগানের উপর উঠতে গিয়ে একটু প্যারা খেয়েছিলাম, কিন্তু পরে ভিউটা দেখার পর প্যারা সব শেষ। এত সুন্দর ভিউ, আর এখানে একটা সুন্দর ভিডিও করতে নিয়ে আমার এত মাথা ঘুরাচ্ছিল, কারণ সেখানে অনেক রোদ ছিল, তার উপর অনেক হাঁটাহাঁটি হয়েছে, এজন্য সুন্দর মতো ভিডিওটা করতে পারিনি। যাই হোক, এখান থেকে আমাদের কাজ শেষ করে আমরা হোটেলে ব্যাক করলাম। তাড়াতাড়ি ব্যাগ প্যাক করে কোনোরকম রেডি হয়ে বের হয়ে গেলাম। ব্যাগগুলো সব আমরা ইমনের বাসায় রেখে গিয়েছিলাম, ও হচ্ছে এখন সিলেটেই থাকে। তো কোনোরকম আমরা রেডি হয়ে বের হয়ে পড়লাম। সেদিনে যাওয়ার আমাদের প্ল্যান ছিল বিছানাকান্দি, তো সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর অ্যাগেইন যাওয়ার রাস্তাগুলো অনেক অনেক সুন্দর ছিল, কিন্তু একটু সামনের দিকের রাস্তাগুলো অনেক ভাঙা ছিল। তো অনেক ঝাঁকি খাওয়ার পর আমরা হচ্ছে ঘাটের এখানে পৌঁছালাম। যাওয়ার পর হচ্ছে আমার একটু ক্ষুধা লেগেছিল, তো এখান থেকে টুকটাক একটু স্ন্যাক্স কিনে খেলাম। তারপর হচ্ছে চা খেলাম। এত সুন্দর পরিবেশে যদি চা না খাই তাহলে কি হয়। এখানে নৌকানো অনেক ডিফিকাল্ট একটা কাজ, ওরা একদম বাজে লেভেলের সিন্ডিকেট ক্রিয়েট করে রাখে। এখানে অনেক হাই প্রাইস চাচ্ছিল নৌকার, 6,000, 5,000, 4,000 এরকম টাকা। আমরা অনেক দামাদামি করে এটা নিই 2,500 টাকায়। তার উপর ওদের বিহেভিয়ার ছিল না ভালো, ওরা অনেক তাড়া দিচ্ছিল, ওরা যেই স্পটে নিয়ে যাওয়ার কথা ওখানে নিয়ে যাচ্ছিল না। সিলেটে এসে একটা জিনিস রিয়ালাইজ করলাম যে এখানের মানুষগুলো কেমন যেন, যখনই বুঝে যে আমরা সিলেটের না, আমরা বাইরের অন্য কোনো জেলার, আমাদের কথার এক্সেন্ট মিলছে না, তখনই ওরা হচ্ছে যেমনে পারে লুটে পুটে খাওয়া শুরু করবে। সিলেটে এসে আমরা এখানে কয়েকটাই স্ক্যামের শিকার হয়েছি। যাই হোক, এসব কথা বাদ দিলাম। অনেক সুন্দর একটা ভিউর মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু হয়। দুই পাশে ছিল পাহাড়, উপরে মেঘ, আর হচ্ছে আমরা নদী এটা আমি জানি না, যাই হোক নদীর মধ্য দিয়ে যাচ্ছিলাম। তো আমরা পৌঁছে গেলাম। তারপরে এমন একটা জায়গায় নৌকা রেখেছিল যেখান থেকে নামতে হলো অনেকগুলো পাথরের মধ্য দিয়ে যেতে হবে। তো এখান দিয়ে যদি একবার আমি পিছলা টিছলা খেয়ে পড়ি তাহলে হাত পা মাথা সব ভাঙবে, এই জন্য রেদন আমাকে কীভাবে নিয়ে যাচ্ছিল। তারপর হচ্ছে যাওয়ার পর অনেক রোদ ছিল, আমি যে একটু ফ্যাশন ট্যাশন করবো স্কার্ফগুলো খুলে আমি উলো পারতেছিলাম না, এত রোদ ছিল সেখানে। কিন্তু যাওয়ার পর মন অনেক ভালো হয়ে যায়, কারণ অনেক অনেক সুন্দর ভিউ, আর পানিটা অনেক ঠান্ডা ছিল। আর এই যে প্রো ব্লগার এসেছে, যেখানে নিচে ব্লার হয়ে আছে, কোনো খবর নেই, আমি জাস্ট ভিডিও করতেছি, দেখেও নেই কেমন লাগতেছে। যাই হোক, এখানে হয়তো আমি দেখানোর চেষ্টা করছিলাম যে পেছনের ভিউটা অনেক সুন্দর। যদি ওখানে যেতে পারতাম ভালো লাগতো, কিন্তু ওখানে যাওয়া যাবে না, ওটা নাকি ইন্ডিয়া। যাই হোক, এখানে আমরা অনেকক্ষণ থেকেছি, আর এই ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে গোসল করেছি। তারপর এখান থেকে আমরা রওনা দিলাম আর একটা স্পটে যাওয়ার জন্য। এখানেও নৌকাওয়ালা আমাদের সাথে তর্ক করছিল যে আমাদের নাকি কথা হয়েছে জাস্ট একটা স্পটে যাব, কিন্তু আমাদের কথা হয়েছিল 2টা স্পটের কথা। যাই হোক, এই জায়গাটা অনেক সুন্দর ছিল। আমার মন চাচ্ছিল এই পাহাড়ে যদি একটু যেতে পারতাম, এই ব্রিজটার মধ্যে দৌড় দিয়ে একটা ভিডিও করতে পারতাম, তাহলে অনেক সুন্দর হতো। কিন্তু এখানেও যাওয়া যাবে না, এইটাও বাংলাদেশ না। মানে বুঝলাম না যে এখান থেকে সৌন্দর্য শুরু, ওখানে বাংলাদেশ শেষ না। মানে বাংলাদেশও অনেক 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 সুন্দর, কিন্তু ওই পাহাড়গুলো একটু বেশিই সুন্দর। যাই হোক, এখানে হচ্ছে হাঁটতে হাঁটতে আমরা অনেক টায়ার্ড হয়ে যাই। তো একটা পানি দেখি, এটা নাকি ঝর্ণার পানি ছিল। তো এখান থেকে পানি খেয়ে নিই, পানিটা অনেক ফ্রেশ আর অনেক ঠান্ডা, আর একটা অন্যরকম টেস্ট ছিল। তো আমাদের আজকের মতো জার্নি হচ্ছে শেষ। আমরা ঘাটে এসে পৌঁছালাম। এখানে পৌঁছে পাশে একটা হোটেল ছিল, সেখানে লাঞ্চ করলাম। অনেক ক্ষুধার্ত ছিলাম, এই জন্য কোনো ভিডিও করিনি। তারপরে চা খেয়েছি, দেন আমরা সিলেটকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি। যাওয়ার সময় অনেক বৃষ্টি হয়েছিল। শুনেছিলাম কোনো জায়গাকে ছেড়ে যাওয়ার আগে যদি অনেক বৃষ্টি হয় তাহলে সেই জায়গা চায় না যে আমি তাকে ছেড়ে চলে যাই। যাই হোক, এটাই ছিল আমার সিলেট জার্নি।